বাবার স্বভাব ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখাই আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার। দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক। এই জন্যই তো কইলা তোমার লইয়া ইনি যাই যাই মানে মনে যাব। চাপাবাজ ফারুক খান, বোম্বেতে আবার ফারুক খান কেডা? ফারুক খান নামের তো কেউ নাই। আরে ফারুক খান চিনোস না নি? ফারুক খান হচ্ছে যে তামিলনাড়ুর নায়ক আছে না, রজনীকান্ত। হুনচোস কি হুনচোস? তুই কি জানোস তোর বাজা আমার মামু আমারে ভুল বুঝিয়া তোকে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। সত্যি সত্যি নাইবা? আবাক সত্যি কইলাম তো চেষ্টা করবো। ওরা হইল নারী পাচারকারী এবং ওরা খারাপ লোক। এই যে দেখেন দুইটা মাইয়ে খাড়া করে রাখছে, এই মাইয়ে দুইটারে পাচার করবে। মোর মনে হইতে লাগছে কোন খালের মধ্যে টলার বাঁধতে রাখছে। আরে থামো, কি শুরু করলা? পুরো ধারাবাহিক কথাবার্তা শুরু করলা। স্যার, এটা অরিজিনাল শাবনূর না, নকল শাবনূর। কি বললেন নকল শাবনূর? মানে স্যার নায়িকা শাবনূর না, আমার খালাতো বোন শাবনূর। সে উত্তরা ব্যাংকে জব করে, মহাখালী ব্রাঞ্চে। স্যার ঠিক আছে, তুমি থাকো এখানে, আমি আই। ঠিক আছে, তুই ওখানে আয়, আমি প্রমাণ দিতেছি। তোলার মাছটাকে চাপা বাজ না বালা, চলে আয়। ড্যাংসের মাস্টার, তুমি শেষ পর্যন্ত আমার পিছনে লাগছো, কুসুমের চোখে আমার কালার বানাবে চাচ্ছ। আমি শ্যামবাজারের সত্তার, এমন পলিটিক্স করবো তোর বুঝবা আমি কি জিনিস। ওরা আইতে দে, আজকে প্রমাণ করতেই হবে। দুলাল স্যার কি মিথ্যা কথা কয় নাকি সত্যি কথাই বলতেছে? আমি যাইয়া নিজ চোখে দেখি। আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখাবো আমি কেটা। আমি শ্যামবাজারের সত্তা মিথ্যা কথা কবার পারি না, বুঝার পারছো? তোরে চোখে আঙুল দিয়ে দেখাবার চাই। তুই যারে পছন্দ করো সেই দুলাল মাস্টার না, আগে কিছু কমু না না কই বেলায় এনির সাথে কিভাবে লড়ার করতেছি না দেখলে বিশ্বাস করে পারবি না। আমি বাড়িতে গিয়ে কুমু। আরে ও বোন আমার, আরে তুমি খড়া বেড়া সোজা সর্বনাশ হয়ে গেছে। এখন আমি কি করব কি করব? ও বাজে, ও আল্লাহ, বিপদ থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। ও বোন এনে আমার মাথা ঘুরাচ্ছে যে তুমি খড়া। ও এখন আমি কি করব কি করব এখন আমি? ও আল্লাহ, তোমার হ্যাঁ হাফে কামড়াইছে ও জানতাম। আরে তুমি কি বলো বোন, আমাকে যদি সাপে কামড় দেয় তাহলে ওজা ডেকে আমি বিষ নামিয়ে ফেলবো, কিন্তু এর চেয়ে ডেঞ্জারাস সিচুয়েশনে আছি আমি। ও আল্লাহ, আমাকে বিপদ থেকে তুমি রক্ষা করো আল্লাহ মালিক। কিতা হইছে হ্যাঁ? খালি ডেঞ্জারাস করতেছ। তুমি আগে ঘটনা কিতা করছে এটা কও। ও তোমাকে ঘটনাটা বলিনি এখনো না? ঘটনা হচ্ছে যে থোতা মার্ডার মামলায় ঠুসতুইন গ্রেফতার হয়ে গেছে। বাজে, এখন ঠুসতুইন তো আমার নামে ন্যায় অন্যায় মানে সব পুলিশকে বলে দেবে, আমি যা করিনি তাও বলে দেবে। পুলিশের মাইরের ভয়ে সে আমার নামে বানিয়ে বানিয়ে বলবে। পুলিশ তো এসে আমাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে আমাকে ঘন্টায় ঘন্টায় পেটাবে, পানিটা পর্যন্ত খেতে দেবে না। আমি এখন কি করব কেমনে বিপদ থেকে উদ্ধার পাবো, চিন্তায় পড়ে গেলাম। গ্রেফতার হইছে তো ভালো হইছে হ্যাঁ? তোমার কি তো হইছে? হ্যাঁ গ্রেফতার করছে, হ্যাঁ সন্ত্রাসী, তাই হ্যাঁ গ্রেফতার করছে। তোমার তো এটা লয়ে ডরানোর কিছু নাই। বোন তুমি কি বলো? পুলিশ যেখানে যেখানে বাড়ি দেয় সেখানে পচন ধরে যায়, পুলিশ চলে নাকি 36 গা হয়ে যায়। আমি তো এর চেয়েও ডেঞ্জারাস বিপদে পড়ে গেছি, এরকমই একটা বিপদ। আমি এখন কি করব? আই আই চুপ করো, শুনো আমি তোমার
তোমার একটা কথা কই, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই বুঝছো। তুমি এক কাম করো, থানাত যাও, থানাত গিয়া পুলিশে একটু মামু দিয়ে আইও। তুমি কি বলো, পুলিশকে আমি মামু দিয়ে আসবো? তোমার কি এই থানা সম্বন্ধে কোনো ধারণা আছে? এখানে পুলিশ কনস্টেবল থেকে ওসি পর্যন্ত সৎ অফিসার, তারা কেউ ঘুষ টুস খায় না। তাদেরকে যদি আমি ঘুষ অফার করতে যাই তাহলে তারা আমাকে একদম অপরাধী বানিয়ে ক্রস ফায়ারে দিয়ে দেবে যে তুমি আমার বোন হয়ে আমার ক্ষতি চাও। এখন আমি কি করবো? হটস তুই আমার নাম বলিস না কিন্তু, বলিস না কিন্তু, আমি তো পাগল হয়ে যাবে। একটা বুদ্ধি বের করো। পুলিশ তো কিছু করোনি নাকি, তুমি আধা পাগল হয়ে গেছো। হ্যাঁ তুমি না বেড়া মানুষ, বেড়া মানুষের বেটটা না লাহান করলো হয় নাকি? এটা কি তো করতেছো? হ্যাঁ পুরুষের লাহান একটু সাহস দাও, আর অন কিছু করো না, আমার একটু বাপ বাদ দাও। মাথায় কিছু কাজ করছে না, তুমি বুদ্ধি বের করো, বুদ্ধি বের করো। আর ঘরে যাই, একটা বুদ্ধি তো বের। মামু না, মামু তুই কেঙ্কা আছো? আরে মিনু মামু যে অবাজি কি হবে? আরে বুকের মধ্যে আছে, বুকের মধ্যে। মামু 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 সবে তুই কেঙ্কা আছো মামু? ভালো আছি। আশা করছি মামু। হ্যাঁ মামু, সঠিক সময় চলে এসেছো। আমরা একটা বিপদের মধ্যে আছি, এই বিপদে তোমাকে দরকার। কিসের বিপদ তুই করছো? আর মামু মেলা ঘটনা ঘটে গেছে, তোমাকে বিস্তারিত বলবো যে। এই শোন, হ্যাঁ এই তোর মামু আছে, হ্যাঁ। যত ঘটনাই ঘটুক হ্যাঁ। তুই খালি আঁকড়ে ধরে ফেলে দিবি। হ্যাঁ মামু, তুমি কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবে না, এখানে অনেকদিন থাকবে যে। ভাগনা যেটি আছে মামু আর কুটির যাবি না। এই যে মামু এটি থাকবি আজ থেকে। হ্যাঁ মামু, তোমার কথা শুনে বুকের ভিতরে সাহস পেয়ে গেলাম যে। হ্যাঁ হো তোমরা ভুলে গেছো, মামা বাগনা যেন বিপদ নাই হেন। হ্যাঁ মামু, আমরা তো ছোটবেলায় একটা গান করতাম, তুমি কি ভুলে গেছো? কোনটা রে? ওই যে ওই গানটা, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদে গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদে গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। থামো, হ্যাঁ ওহন মামারা ভাইয়া সব ভুলে গেছো। হ্যাঁ অতক্ষণ যে বিপদের কথা কইতেছিলা, এখন তোমার বিপদ কই গেছে? হ্যাঁ মামুকে এখন বুকের ভেতরে সাহস বোধ করছি যে এখন আমি সুখী মানুষ এবং একটা সাহসী মানুষ। চুপ। এ মামা তুমি অতদিন কই আছিলা? আরে নেপালত ছিলাম, নেপালত। কিন্তু কত হইছে তুমি নেপালে গেছলা কে রে? তোর মাও কিছু কয়নি তো? আরে আমি তো রাজনীতি করেছিলাম, আমার দিছে একটা মার্ডার কেস, এমনি কোন কেস দিলে তো বুক ফুলে এটাই ছাড়তাম। ও ঠিক আছে মামা, কোনো অসুবিধা নাই, তোমাকে আমাদের এখন দরকার। আমরাও এখানে একটা ফলস মামলায় ফেসে গেছি, তোতা মার্ডার মামলায়। আমরা মার্ডার করে নাই কিন্তু মার্ডারের আসামি হয়ে গেছি। আমি তো চলে আসছি তোর কাছে, এটা কোনো বিষয়ই না, এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। তোর মামু হচ্ছে তোর কাছে। গুড গুড, তোর মামা ফেরত যাচ্ছে না, তোরা মনে করবো যে তোর বল ফেরত যাচ্ছে। এখন আমি কি করবো জানিস? কাটা দিয়ে কাটা দিয়ে কি মনে করেছিস আমার হাত থেকে বাঁচতে পারবি, তাই না? শোনাই, এই আজরা শেঠ যাকে একবার টার্গেট করে তার রেহাই হয় না আজরা শেঠের হাত থেকে। তাকে শেষ না করা ছাড়া আজরা শেঠের ঘুম হারাম হয়ে যায়, বুঝতে পেরেছিস? এই জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। শোন, লেডি কিলার আজরাক দিয়া আরাফাতে খুন করামু, সেই খুনের দায় পড়বি কাক দেয়া? ডালিমের উপরে দেয়া, ভাইয়ের উপরে, বড় ভাইয়ের উপরে দেয়া পড়বি। তখন বড় ভাই দিয়ে দিবি থানার থেকে একেবারে জেলখানার মধ্যে খালি জেলের ভাত খাবি আর হাবুডুবু খাবি, আর তাল পাবি না, আমি কুটি দেবি। বাবা মামু ভালো বুদ্ধি বের করেছ। চলো তোমাকে আরো ইনফরমেশন আমি দিচ্ছি, একটা খেলা খেলবো যে। চলো। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কথা কইছস, তোর কথায় মেলা যুক্তি আছে, কিন্তু আমার একটা কথা আছে যে তুই হইতেছস মির্জা পরিবারের সন্তান, তাই না? তুই থাকবি এইখানে, তা না তুই আস্তানা কাটছস অন্য জায়গায় যা, এটা কি ঠিক? ছোট মামু, তুমি এত বছর পর সৌদি থেকে আইসা ওই বাড়িতে আমার উপস্থিতি প্রয়োজন মনে করতেছ, অথচ মির্জা পরিবারের কেউ তো আসলো না। আমি কেমতে যাই তুমি কও? বুঝছি, তরে সৌদি নিয়ে যাইতে হইব, সেখানে নিয়ে তরে ভালো মন্দ খাওয়াইতে হইব, বুঝছস? তাইলে তোর জ্ঞান বুদ্ধি বাড়বো। কি কইতেছ মামু, আমি তো বুঝবার পারতেছি না। বুঝবি বুঝবি, আস্তে আস্তে বুঝবি। শোন, সৌদিতে অনেক রকমের ভালো খাবার আছে, যেমন তার মধ্যে একটা হইতেছে লাউয়ের বিচি, আর একটা হইতেছে গাওয়া। এই দুইটা যদি খাস তাহলে তোর জ্ঞান বুদ্ধি চরমে উঠে যাইব। আমার মতো দেখ না, আমার কত জ্ঞান বুদ্ধি, সব বুঝতে পারছি। লাউয়ের বীজ, এটা কোনো খাবার হইলো? কি কইতেছ মামু, আওলা গেছো নাকি? পরে লাউয়ের বিচি আর গাওয়ার টেস্টটা দিতেছি, আমি আসার সময় খাই আইছি। এই যে পাইছস না কি সুন্দর সুগন্ধ? মামু পাইছি, তো লাউয়ের বিচি আর গাওয়ার গন্ধ তো পাইতেছি না, সিসার গন্ধ পাইতেছি। সৌদিতে যে সিসা খাইছো? কি সিসার গন্ধ? খাইলাম ওই লাউয়ের বিচি, তারপরে খেলাম গাওয়া, মুখ দিয়ে সিসার গন্ধ আসবো কোথা থেকে? কি ব্যাপার, এমন করতেছেন কেন? কি করব, মনটা কয় চশমাটার বাইঙ্কা চুনবাল করে ফেলেন। কারণটা কি? কারণটা আমি ডালিম মির্জা, মির্জা পরিবারের সন্তান। আমাকে মির্জা পরিবার কোনোদিন কারো কাছে মাথা নত করে নাই। আমাকে সামনে কেউ মাথা উঁচা করে দাঁড়াইলে তার মাথা আমরা দাবাই দিছি। কত বড় সাহস, আমার জেলের ভাত খাওয়াইতে চায়, চিন্তা করছো তুমি? একটা কথা বলি, কও, তোমার না করছো কে? মানে আমি কইতেছি কি, এই যে এইসব রেশারেশি এগুলি বন্ধ করে দেন। রেশারেশি বন্ধ করে দেবো? হ্যাঁ, তাতেই শান্তি। তাতেই শান্তি? আরে দুনিয়া শুরু যখন হইল, আদম আলাইহিস সালামের দুইটা পোলা আছিল, হাবিল কাবিল। এরা রেশারেশি করে একজন আরেকজন মরছে, এইখান থেকে রেশারেশি শুরু। এখন বাড়তে দেওয়া যাবে না, বুঝতে পারছো? বেশি বুঝো বলে আজকে আমার সংসারের এই অবস্থা। কথা কম কম, কম বোঝার চেষ্টা করো। করে আব্বা আরে ডাকছেন নি? হ্যাঁ, তোর চাচা আরাফাত কই? ও মামা, আপনি জানেন না নি? আরে আরাফাত চাচা তো সাত্তারের বাড়িতে আনতে গেছে। ও, সাত্তারে আনতে গেছে? তাই বলে সাত্তারে আনতে গিয়ে সে নিজেই উধাও হয়ে যাবো নাকি? আব্বা মা, তোমরা ইয়ানো বই যেভাবে রোমান্টিক কথা বলতেছো, আর আরে ডাকছো মনে হয় যে সেলফি তোলার লাই। হাই চুপ, মুখের মধ্যে কিচ্ছু আটকায় না। কুসুমরে ডাক দিয়ে আন তো, কুসুমরে ডাক দিয়ে আন। তোর বাপের সামনে আজকে জিজ্ঞেস করি, গানের টিচার আসে ফিরা যায়, নাচের টিচার আসে ফিরা যায়, ও কিছুই শিখে না। কারণটা কি? হ্যাঁ, যা যা ডাক দিয়ে নিয়ে। আরে মা, তুমি বুঝো না কিল্লাই, কুসুমন বড় হয়েছে না, হাতের একটা স্বাধীনতা আছে না? হয়েছে হয়েছে হয়েছে, থাক 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 থাক, তোর দিয়ে তো কিচ্ছুই হবো না। আরাফাতের খবরও ঠিক মতো দিতে পারোস না, এই বোনের খবরও ঠিক মতো দিতে পারোস না। শনির তো আসার কথা, ও কখন আইব? এখন যা তো যা, তাই আগায় নিয়ে যা। ও মা, তুমি কি শনি মামুল্লাই চিন্তা করনি? আরে মামুল্লাকে এর মধ্যে 3 ফির কথা কইছি মোবাইল ফোনে, বুঝছো নি? কিল্লাই মামু বাড়ি যখন থাকছি আই, নবার হিয়ান্তন মুম্বাই গেছি। মুম্বাই শাহরুখ খান, আমির খান, শাকিব খান, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, বেকার ফ্রেন্ড। আরে আলিয়া ভাট একদিন করছে কি, আরে দেখি তো জড়াই দিচ্ছে, হয়তো লজ্জা পাই গেছি। হরে দি মামুরে আই ফোন করছি, মামু
তুমি যারে মুম্বাই যাইতে কইছো হয়তো মুম্বাই আসি হিট হয়ে গেছি। মামুরে যখন আলিয়া ভাটের কথা কইছি তখন মামু আরে কয় কি, এরে মির্জা করিম তুই আলিয়া ভাটের লগে একটু সম্পর্ক ভালো করি রাখ, আর একটু আলিয়া ভাটে দেখতে ইচ্ছা করে। আমি কই মামু আপনি চিন্তা করিয়েন না, আলিয়া ভাট খান, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাদুকন যারে কমু হাতেই আনলগে চলি আইব নোয়াখালী। তখন তো মামু খুব খুশি হয়েছে। মামু কয় তুই চিন্তা করিস না, আমি অনই চলি আইতেছি। মামু এই যে আই ফইল বলি। আর কথা তো আই কইলাম, আই মির্জা করিমের মামা, তুই কে গা, তোর तो सिलम ना। एक्चुअली मैं बॉलीवुड का बादशाह हूँ, मैं किंग खान हूँ, ओके? हमारे नजर पे नजर डालो और अच्छी तरफ से देख लो जो मैं कौन हूँ। बाउरे बाउरे है तो केमने आसे, आज भी एक राजा हाले। তাহলে তোর মনটা ফ্রেশ হইব। এইভাবে মানুষ আসে, আর তুই মাইউল্লাহ আসি দেস, এইভাবে মানুষ আসেনি। ये आप क्या बोल रहे हैं? ये आप क्या बोल रहे हैं? मुख बंद करके कैसे मुस्कुराऊंगा? ये जोगे हो बेचार